বর্তমানে একটা সমস্যা, সেটা হচ্ছে জাল আমিন। যেমন ধরুন, আপনি একটা বাস্তু করার জন্য স্কেচ করবে, কোনো আমিনের কাছে স্কেচ না করেই জাল আমিন একটা দালাল সেই স্কেচটা করে সিল সই করে দিয়ে দিচ্ছে বিএলআরওতে, এবং সেটা কাজ হয়ে যাচ্ছে। সেটাতে ভুলভাল হচ্ছে, পরবর্তীতে জনসাধারণের প্রচন্ড অসুবিধা হবে। যখন নকশা কাটবে তখন সেই ভুলভাল হয়েই থেকে যাবে। জালামিনের বিরুদ্ধে লড়াই করছে গৌড়মালদা প্রাইভেট ল্যান্ড সার্ভেয়ার ইউনিয়ন। আমাদের সমাজের মধ্যে যে বিতর্কের সূত্রপাত হয় সেটা হলো জায়গা জমি জমি সম্পর্কিত সমস্ত সমস্যাকে আইন অনুযায়ী সমাধান করে দেশকে সুস্থ পথে পরিচালনা করার দায়িত্বে যারা বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন তারা কিছু বার্তা তুলে দেওয়ার চেষ্টা করছেন। সমস্ত বার্তাকে পার তাল করে একটা গ্রাউন্ড রিপোর্ট আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা হলাম আমিন সাহেব। জমি জায়গা নিয়ে নানা সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোতে আমাদের আমিন সাহেবদেরকে জড়িয়ে ফেলা হচ্ছে, মার দেবো, চমকানো ধমকানো এসব করছে। আমাদের এই দাবিটা আছে যে জমি রেজিস্ট্রি হচ্ছে, সেখানে আমাদের হাত নকশা থাকবে। তাহলে কি হবে, বিএলআর অফিস বলুন বা রেজিস্ট্রি অফিস বলুন, এদের অসুবিধা হবে না। এইটা খুব জরুরি, এইটাকে আইনে আনতে হবে। আরেকটা বিষয় আছে, বিএলআর অফিসে দাগের যে নকশা কাটে, সেখানে আমরা এটাকে 10,000 ভাগ করি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা করছে না। আরেকটা হচ্ছে যে এই যে ধরুন জমি অধিগ্রহণ করছে গভর্নমেন্ট, আমরা বক্তব্য হচ্ছে যে ল্যান্ড রিকুইজিশন করলে সেই নকশার কপি আমাদের ইউনিয়নের মাধ্যমে হোক বা আমাদের বিভিন্ন ব্লকের মাধ্যমে হোক আমাদেরকে সাপ্লাই করতে হবে। তাহলে আমরা প্রপারলি এবং ঠিক মতো আমরা মানুষকে বুঝিয়ে দিতে পারবো কোন জমিটা তোমার। আমরা একটা জমিতে দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে পিলার দিয়েছে, এবার পিলার দিয়ে যখন দেওয়াল তুলতে যাচ্ছি তখন এসে বলছে যে না, এটা আমাদের আরো পিছনে আছে। আমি আপনি পিলার দিয়েছেন, এটা ভুল আছে, মাপা হলো ঠিকই ভুল আছে। আর বিএলআর অফিস থেকে শুধু এলআর পর্চা দিচ্ছে, আমরা আরএস এবং সিএস আমরা এই পর্চাটা চাইছি। এগুলো আমাদের কম্পারিজন করতে হয়, মাপামাপি করলে কম্পারিজন করে করে দেখতে হয়। এই সবই আপনাদের ডিমান্ড রয়েছে। স্যার বলবেন এইসব ডিমান্ডগুলো কাদের প্রতি থাকছে আপনাদের? এটা সরকারের প্রতি। কোনো আধিকারিককে কিছু বলতে চাই? ডেফিনেটলি আমরা এর আগে ডিএলআর কে ডেপুটেশন করে যেত। সংগঠনে কতজন মানে মেম্বারশিপ রয়েছে? প্রায় 300-র কাছাকাছি আছে। এই সংগঠনটা রেজিস্ট্রিকৃত? হ্যাঁ, রেজিস্টার। থ্যাংক ইউ স্যার। রেজিস্টার সংগঠন। আমার নাম হচ্ছে ডক্টর মানব ব্যানার্জি। পরিচয়টা তুলে দিন। আমি এই ইউনিয়নের সভাপতি। বঙ্গবাসীর উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? সমস্ত মিটিংয়ে আমরা অ্যালার্ট করি, কোনো ভুল বার্তা আপনারা জমির মালিককে দেবেন না, যেটা নাকি ওর বংশ পরম্পরায় ক্ষতি হতে পারে। মানে সবসময় জমি সম্পর্কিত ব্যাপারে আপনারা জনসাধারণের সঙ্গে রয়েছে। ফেয়ার। থ্যাংক ইউ। জমি সম্পর্কিত জরিপের ক্ষেত্রে যখন নকশার একটা প্রবলেম হয়, সেই নকশা সম্পর্কিত বিষয় সম্বন্ধেও সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি বার্তা। স্যার সম্পর্কিত একটা প্রবলেম, যেখানে 10,000-এর স্যার, সেই স্যারটা এদিক ওদিক হয়ে যাওয়ার ফলে তিনারা কিন্তু জমি সম্পর্কিত সমস্যা সমাধানে ইতস্ততর শিকার হয়ে পড়েন। বার্তা তুলে ধরলে সরকার যখন জমি অধিগ্রহণ করবে তখন যে এলাকার এই সমস্ত আমিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে সঠিক নিয়ম পদ্ধতির মাধ্যমে যেন জমি অধিগ্রহণের দিকে এগিয়ে যায়, এবং নির্বিশেষ বঙ্গবাসীর প্রত্যেকটা জনসাধারণের উদ্দেশ্যে তিনি বার্তা তুলে ধরলেন যে জমি সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপগুলো তারা নিতে কিন্তু খুবই আগ্রহী। তিনাদের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বার্তাকে আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্যবার ধন্যবাদ।